الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا وسيد المرسلين رسوله الكريم ورحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন সমস্ত ব্যস্ততা থেকে দূরে রেখে, পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে রেখে পবিত্রতা অর্জন করে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার
জুমার নামাজ অপেক্ষায় বসে থাকার পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা আলোচনার শুরুতেই মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে রাসূলের প্রতি দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা জুমার আলোচনার উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা সূরাতুল আনকাবুত, এই সূরাতুল আনকাবুতের 2 ও 3 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন তৌফিক দান করলে আমরা এই আয়াত কেন্দ্রিক আলোচনা করে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যাতে বিপথগামী না হয়ে যায়, ভুল পথে পা না বাড়ায়, ভুল পথে যাতে মানুষ পরিচালিত না হয়, সঠিক পথে থাকতে পারে, সঠিক পথের সন্ধান পেতে পারে, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য তার মনোনীত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। তার মনোনীত বান্দাগণ নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যাতে করে মানুষ সৎ পথের সন্ধান পেতে পারে, সত্যের সন্ধান পেতে পারে এবং সত্যের উপরে থাকতে পারে। সত্য মিথ্যা মানুষের কাছে স্পষ্ট হয়ে যায়, মানুষ যাতে বুঝতে পারে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। এজন্য অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছে। সাথে সাথে এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদের সাথে অনেক সহযোগী আল্লাহ তাআলা প্রত্যেকটা সময়ে বানিয়ে দিয়েছেন, অসংখ্য সহযোগী বানিয়ে দিয়েছেন, যাতে করে তাদের সাথে সাথে তাদের মাধ্যমে জমিনের উপরে সত্য প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহ তাআলার যে দ্বীন এটা যাতে প্রতিষ্ঠিত করতে পারে। এজন্য অসংখ্য সহযোগী আল্লাহ তাআলা দুনিয়াতে এই সমস্ত নবী রাসূলদের সাথে দিয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতি, পাশাপাশি আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ওয়াদা করেছেন পবিত্র কোরআনুল কারীমের। নবী রাসূলগণ যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, নবী রাসূলদের মধ্য দিয়ে আমরা যে পথ পেয়েছি, বিশেষ করে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যেটা পেয়েছি এবং তার সঙ্গী সাথী যারা ছিল তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে বিজয়ী করে পৃথিবীর বুকে যে দ্বীন প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন, এই দ্বীনকে মেনে নিয়ে এই অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা আখিরাতে তাদের পুরস্কৃত ঘোষণার পুরস্কার দেওয়ার অসংখ্য অনেক জায়গায় এই ওয়াদা করেছে, তাদেরকে পুরস্কৃত করা হবে। এই সমস্ত নবী রাসূলদেরকে গ্রহণ করে তারা যেভাবে জীবন পরিচালনা করতে বলেছে, তাদের পথ তাদের মতকে গ্রহণ করে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন তাদের জন্য আছে জান্নাত, মহা পুরস্কার।
কোরআনের অসংখ্য জায়গায় আছে এই পুরস্কারের কথা। যারা তাদেরকে গ্রহণ করে নেবে, তাদেরকে যারা স্বীকার করে নেবে, তাদের উপরে যারা ঈমান আনবে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে যারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতা নাজিল হয় এবং তারা বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু, তোমরা সুসংবাদ নাও, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে করেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে এখানে বলা হয়েছে কাদেরকে? যারা বলে যে আমাদের রব আল্লাহ এবং সুম্মা ইসতাকামু, এর উপরে যারা অবিচল থাকে। এইটাই হলো এই আয়াতের মূল উদ্দেশ্য, মূল আলোচনা হলো এইটুকু। সুম্মা ইসতাকামু, এই পুরস্কার ফেরেশতা নাজিল হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। সুম্মা ইসতাকামু, তার ওয়াদা অনুযায়ী, সে যে ওয়াদা করলো আমার রব আল্লাহ, এই ওয়াদার উপরে যে ইস্তিকামাত থাকবে। সুম্মা ইসতাকামু, এমনি এমনি যে কেউ দাবি করবে আর তাকে এই পুরস্কৃত করা হবে, বিষয়টা এমন নয় যে আমি দাবি করলাম যে আমি মুসলমান, আমি ঈমানদার, আল্লাহ, আমি বললাম যে আল্লাহ তাআলা আমাদের রব, আর আল্লাহ তাআলা তখন যারা বলবে তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবে, তাদের জন্য এই পুরস্কার তাদেরকে দিয়ে দিবে। বিষয়টা এমন নয় যে আমার মৌখিক স্বীকারোক্তির উপরে ভিত্তি করে আমাকে এই পুরস্কার দেওয়া হবে, বিষয়টা এমন নয়। সুম্মা ইসতাকামু, যারা এর উপরে অবিচল থাকবে, এই কথার উপরে যে আমার রব আল্লাহ, এই কথার উপরে যারা অবিচল থাকবে তাদেরকে এই পুরস্কৃত করা হবে। প্রিয় উপস্থিতি, আর সুম্মা ইসতাকামু, এই শব্দের উপরে যারা আমল করবে, ইস্তিকামাত থাকবে, যারা এই শব্দের উপরে আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে তাদেরকে যাচাই বাছাই করে নেবেন যে কারা মূলত অবিচল আছে। এটা আল্লাহ তাআলা বিভিন্নভাবে যাচাই বাছাই করে নেবেন। নবীদেরকে পর্যন্ত, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা, যাদের মাধ্যমে কিতাব অবতীর্ণ করেছেন, দুনিয়াতে কিতাব নাজিল করেছেন, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন বুঝিয়েছেন, শিখিয়েছেন, সত্য মিথ্যা জানিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও পরীক্ষা করেছেন। যে সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে ছিলেন, আল্লাহ তাআলা এই সমস্ত নবী রাসূলগণদেরকে পরীক্ষা করেছেন। বিভিন্নভাবে নবীদেরকে পরীক্ষা করা হয়েছে, বিভিন্নভাবে। কাউকে আগুনের মধ্যে নিক্ষেপ করে পরীক্ষা করা হয়েছে, আবার কাউকে করাত দিয়ে মাথা চিরিয়ে পরীক্ষা করানো হয়েছে। জালিম শাসকের খাসার মধ্যে ফেলে কাউকে পরীক্ষা করা হয়েছে, সম্মুখীন করিয়ে কাউকে পরীক্ষা করা হয়েছে। আবার কাউকে রাজত্ব দিয়ে পরীক্ষা করা হয়েছে। কোন কোন নবীদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করা হয়েছে। আল্লাহ তাআলা বিভিন্নভাবে নবীদেরকে পরীক্ষা করেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সব বিষয়ের উপরে পরীক্ষা নিয়েছেন, সব বিষয়ের উপরে পরীক্ষা নিয়েছেন। কাজেই নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন।